আমাকে দেখে কি মনে হচ্ছে বিদেশে দাঁড়িয়ে আছি? আসলেও কিন্তু নয়। এই জায়গাটি আমাদের খুলনা শহরের। এই জায়গাটি এত সুন্দর পরিপাটি এবং পরিপূর্ণভাবে গোছানো হয়েছে, যদি আপনারা আসেন তাহলে মনে হবে বিদেশে চলে আসছেন। একটা বিদেশি ফিল বা ভাইব আপনাদের ভিতরে চলে আসবে। আজকে জানবো এই জায়গাতে কি কি রয়েছে। কৃত্রিম লেক, বোটিংয়ের ব্যবস্থা, কফি শপ, ট্র্যাডিশনাল শপ, গোছানো সেটিং এরিয়া, নদী উপভোগ করার সুযোগ, নামাজের জায়গা এবং পার্কিং এরিয়া। চলুন সম্পূর্ণ এই জায়গাটিকে একসাথে এক্সপ্লোর করি। এখানে প্রবেশ করেই আপনাদের কিন্তু এরকম পিকচারাস স্পটের মতো সুন্দর একটা ল্যান্ডস্কেপ চোখে পড়বে। এই যে ল্যান্ডস্কেপটা, এটা জাস্ট প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন চমৎকার একটি জায়গা। ঢোকার সাথে সাথেই কিন্তু অন্যরকম একটা প্রাণবন্ততা আপনাদের মধ্যে চলে আসবে। সামনের দিকে যদি যাই আপনাদেরকে দেখাই, এই গাছগুলো দেখেন, খুব চমৎকার কিছু গাছ রয়েছে। এই ওয়াকওয়ের দুই পাশেই কিন্তু সুন্দর করে সজ্জিত গাছ রয়েছে এবং এক পাশে কিন্তু আমার যে কৃত্রিম লেক, সেই কৃত্রিম লেকটা আমাদের এই হাতের ডান পাশে, এবং বাম পাশে সুন্দর এখানে একটা ট্র্যাডিশনাল শপ রয়েছে। এখানে কিন্তু আপনারা আসলে বিভিন্ন ট্র্যাডিশনাল ক্লথ পাবেন, ব্যাগ পাবেন এবং গার্মেন্টস আইটেমের অন্যান্য জিনিসপত্রও কিন্তু এখানে পাবেন। এখন সামনে যে যদি আপনাদেরকে দেখাই, যারা ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফার রয়েছেন, এখানে কিন্তু ভিডিও এবং ফটোগ্রাফির জন্য এই জায়গাটি খুবই একটা ভালো জায়গা, কারণ সবুজে মোড়ানো পুরো এরিয়াটা। যদি সামনের দিকে যাই, দেখেন এই যে গেটটা করা হয়েছে, খুব চমৎকারভাবে গেটটা করা হয়েছে। এই জায়গাটা কিন্তু আদর্শ একটি জায়গা ছবি তোলার জন্য। এটা হলো লেকের পাড়। আপনারা কিন্তু এখানে আসলে এই লেকের পাড়ে বসে বসেও চা কফি উপভোগ করতে পারবেন এবং এই যে বোটগুলো আছে আপনারা কিন্তু বোটিং করতে পারবেন। 30 মিনিট 30 টাকা, যে কোনো বয়সের লোকই বোটিং করতে পারবেন উইথ সেফটি। আপনাদের লাইফ জ্যাকেট দেওয়া হবে, সেটা ইউজ করে আপনারা পুরো লেকটাতে আপনারা বোটিং করতে পারবেন 30 মিনিট 30 টাকার বিনিময়। এখানে কিন্তু একটি ক্যাফে রয়েছে এবং ক্যাফের প্রবেশ ওয়েটা একটু দেখেন, কি সুন্দর করে একটি প্রবেশ ওয়ে বানানো হয়েছে। দুই পাশেই কিন্তু ফুল গাছ রয়েছে এবং স্টিল নাও এখনও কিন্তু ফুল রয়েছে। এবং এই ক্যাফেতে অর্ডার করে করে আপনারা কফি এবং আনুষঙ্গিক স্ন্যাক্স আইটেমগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। একটু সামনের দিকে আমরা যদি যাই, একটি ওপেন শপ রয়েছে যেখানে আপনারা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এবং আনুষঙ্গিক জিনিস কিন্তু আপনারা এই ওপেন শপে পাবেন। এর পাশেই এই যে এরিয়াটা, একটা মার্ট মতো একটা এরিয়া, ওপেন স্পেস, যেখানে অনেকগুলো সিটিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা এসে বসতে পারবেন, বন্ধুদের সাথে আড্ডা গল্প এখানে বসে করতে পারবেন। শুধু এখানেই যে সিটিং এরিয়া রয়েছে তা না, কিন্তু এখানে আমরা সামনের দিকে যখন যাব, এখানে কিন্তু আরও অনেকগুলো সিটিং এরিয়া রয়েছে। এই জায়গাতে যারা আগে আসছেন আর বর্তমানে এর ভিতর অনেক পার্থক্য, বিকজ এই জায়গাটিকে রেনোভেট করা হয়েছে এবং এখনের যে নতুনত্ব ভাবটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। যারা আগে আসছেন তারা নতুন করে এই জায়গাটিকে দেখতে পারেন এবং আরেকবার ভিজিট করতে পারেন। সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হলো যে যেহেতু এই জায়গাটি বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, সেহেতু আসর এবং মাগরিবের নামাজ আদায় করা লাগতে পারে আপনাদের। এই জায়গায় কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসলে আপনারা কিন্তু নামাজ আদায় করতে পারবেন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এখানে আসলে কিন্তু আপনারা এই টোটাল এরিয়ার সাথে সাথে নদীর যে একটা ফিল বা ভাইব, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। এই যে ট্রেলটা রয়েছে, এটা ধরে যদি আমরা হেঁটে সামনের দিকে যাই, একেবারে আমরা কিন্তু নদীর পানি স্পর্শ করতে পারবো, আমার যতটুকু ধারণা। চলুন এই ট্রেলটা ধরে হেঁটে হেঁটে একেবারে সামনে চলে যাব। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, এরা কিন্তু নতুন করে এই জিনিসগুলোকে অ্যাড করছে। যদি আগে আপনারা যারা যারা এসেছেন, এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেন নাই, তারা আগের থেকেও আরও বেশি একটা ভালো ভাইব ফিল এখানে কিন্তু পাবেন। এই যে জিনিসগুলো তারা এডিশনালি অ্যাড করেছে, এটা খুবই ভালো হয়েছে যে আপনারা একসাথে যদি নদীকে উপভোগ করতে চান, এই জায়গাতে আসলে নদী সহ আপনারা এই সুন্দর ল্যান্ডস্কেপকে উপভোগ করতে পারবেন। দেখেন এই যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রূপসা নদীর মাঝামাঝিতে। হ্যাঁ, আমি কিন্তু রূপসা নদীর মাঝামাঝি চলে আসছি এবং এখানে হাঁটলে কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ, আসলেই কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে, কারণ হালকা একটু হেলে ডুলে একটা যে ভাব, সেই ভাবটা কিন্তু এখানে রয়েছে। এটাই কিন্তু লাস্ট মনে হচ্ছে যে আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, প্রায় মাঝামাঝি। আর এখানে আসলে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো একদিকে রূপসা ব্রিজ এবং আরেকদিকে দেখতে পারবেন রেল ব্রিজ। রোমান্টিক কাপল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুব চমৎকার একটি জায়গা। দুজন পাশাপাশি বসবেন, দুটি কফি নেবেন হাতে, বেশ ভালো রোমান্টিক গল্প করবেন। এরকম গেট কিন্তু এদের দুইটা রয়েছে, একেবারে ঢুকেই কিন্তু এরকম একটি গেট রয়েছে, যেটা এই মাধবীলতা দিয়ে মোড়ানো আর কি। অসম্ভব সুন্দর গেট। এখানে ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসবে। আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন এখানে এসে শ্যুট করতে পারেন। আমরা সামনের দিকে যদি যাই, সামনের দিকে আরও একটি ফুড ট্রেল রয়েছে এবং এটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। বেশ কিছু টব রয়েছে,
টবগুলো সুন্দর করে সাজানো হয়েছে এবং আপনারা চাইলে ওই সব জায়গায় যেয়েও কিন্তু বসতে পারবেন, একেবারে নদীটাকে উপভোগ করবেন। এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি আসরের পরে আর কি, যখন রোদ না থাকবে তখন এই জায়গাগুলোতে যদি বসেন, বাতাস পাবেন, আড্ডা দিবেন, খুব ভালো লাগবে। এর আগে এদের টোটাল এরিয়া ছিল এই পর্যন্ত, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। এখন কিন্তু এটাকে এক্সটেন্ড করে আরও বেশ বড় একটা এরিয়া বানানো হয়েছে, বলতে গেলে এক কথায় সেই রেল ব্রিজের কাছাকাছি প্রায়, আসলে ব্যাপারটা অত দূর না। এই যে টোটাল এরিয়াটা আপনারা দেখছেন, টোটাল এরিয়াটা ওই কর্নার একেবারে মাথা পর্যন্ত, ওই পর্যন্তই আপনারা যাইতে পারবেন এবং নদীর পাশে বসে বসে এই জায়গাকে এক্সপ্লোর করতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই জায়গার নাম প্রশান্তি। নামের মতোই আপনারা যদি এখানে ভিজিট করেন আপনাদের সোল রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স হবে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে খুলনার রূপসা ব্রিজ থেকে নিচে র‍্যাব 6-এর অপোজিটেই এই জায়গাটি অবস্থিত। এখানে যদি আসেন, এখানের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ ট্রাভেল লাইফ।